হানিফাকে মেনে নেয় তাহলে বেঈমান হয়ে যাবে। যদি সেই ইমাম শাফিকে মেনে নেয় তাহলে বেঈমান হয়ে যাবে। যদি সেই ইমাম মালিককে মেনে নেয় তাহলে বেঈমান হবে। যদি সেই ইমাম আহমদ ইবনে হাম্বলকে মেনে নেয় তাহলে বেঈমান হবে। এই বাক্যই তো এটা, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তারা সত্যিকার ভাবে একদম স্পষ্ট ভাবে আল্লাহই বিশ্বাসী হয় এবং আখিরাতে বিশ্বাসী হয়, মতানৈক্য দেখলে যেন আল্লাহ রাসূলের দিকে ফিরিয়ে নিয়ে যায়। তাহলে ফিরালো না কেন? আপনি বলবেন আমি ইমাম আবু হানিফার বিরুদ্ধাচরণ করছি। জি না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার নিজের নামে মাযহাব বানাতে বলে নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পেয়ে যাবে তখন হচ্ছে ওটা আমি ইমাম আবু হানিফার মাযহাব। ইমাম আবু হানিফার মাযহাবে কোনো জাল হাদিস নাই। ইমাম আবু হানিফার মাযহাবে যঈফ হাদিস নাই। যেই হাদিস সহিহ ওটা হচ্ছে ইমাম আবু হানিফার মাযহাব। হিদায়া ইমাম আবু হানিফার মাযহাব নয়, দিরায়া ইমাম আবু হানিফার মাযহাব নয়, ফতোয়া আলমগীরি ইমাম আবু হানিফার মাযহাব নয়, ফতোয়া শামী ইমাম আবু হানিফার মাযহাব নয়। ইমাম আবু হানিফার মাযহাব সহিহ হাদিস, সহিহ বুখারী ইমাম আবু হানিফার মাযহাব, সহিহ মুসলিম ইমাম আবু হানিফার মাযহাব। পৃথিবীতে যত সহিহ হাদিস আছে সব হানাফি ইমাম আবু হানিফার মাযহাব। এর তবে হলো মতানৈক্য দেখলেই কোরআন সুন্নাহর দিকে ফিরিয়ে দাও। যদি এমনটি না করো ঈমান হারিয়ে যাওয়ার আশঙ্কা আছে। কোন লোক যদি বলে আমি দেখলাম ইমাম আবু হানিফা বলছেন এটা, ইমাম শাফি বলছেন এটা, ইমাম মালিক বলছেন এটা, ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন এটা, চারজনের সাথে ফতোয়ায় কোনো মিল নাই, তখন আমি বললাম এই তিনজন বলেছে আমি কোরআন সুন্নাহ সার্চ করব না, আমার প্রিয় ব্যক্তি আবু হানিফা তাকে মেনে নিলাম। আর একজন বলল আমার প্রিয় ব্যক্তি ইমাম মালিক তাকে মেনে নিলাম। আর একজন বলল আমার প্রিয় ব্যক্তি ইমাম শাফি তাকে মেনে নিলাম। আর একজন বলল আমার প্রিয় ব্যক্তি ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে মেনে নিলাম। যারা মতানৈক্য দেখার পরেও ওই মতানৈক্যটাকে কোরআন সুন্নাহর দিকে ফিরায় না, ঈমান ভঙ্গের কারণের একটা তার ঈমান ভেঙে যায়। মহান আল্লাহ বলেন যার হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে। আজ পূর্বাচল জেকে একাডেমির উদ্যোগে 18-19 ফেব্রুয়ারির প্রথম দিন ইসলামী সম্মেলন 2021 কালনীবাজার জিকে একাডেমি মাঠে আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি, যেই মহান রব নিরাকার নন, যেই মহান রব অস্তিত্বহীন নন, যেই মহান রব জমিনে থাকেন না, যিনি আরশের উপরে উঠেছেন এটা জানা, কিভাবে উঠেছেন সেটা জানা যায় না। যেই মহান রবের অস্তিত্ব আছে, নিরাকার, এই শব্দে আমরা বিশ্বাসী নই। আকার এ শব্দটাও আল্লাহর সাথে মানানসই নয়। যেহেতু কোরআন সুন্নাহ এভাবে আসেনি, তাহলে কি হবে? আল্লাহ তাআলার অস্তিত্ব আছে, তার হাত আছে, তার পা আছে, তিনি কথা বলেন, তিনি কথা শোনেন, তিনি দেখেন, তিনি রাগান্বিত হন, তিনি খুশি হন, কোনো অপব্যাখ্যা ছাড়া, কম বেশি ছাড়া, যেভাবে তিনি বলেছেন সেভাবেই সেই রবেরই শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ।
দরুদ এবং সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় নবীর প্রতি, যে নবী নূরের তৈরি নন, মাটির তৈরি মানুষ, যিনি গায়েব জানেন না, আল্লাহ তাআলা তাকে যতটুকু জানান ততটুকু ছাড়া, যিনি হাজির নাজির নন, যিনি জিন্দা নবী নন, মৃত্যুবরণ করেছেন, তিনি তার কবরে শুয়ে আছেন, যিনি ওহী ছাড়া কিছু বলেন না, আল্লাহ তাকে যা জানাতেন তিনি তাই বলতেন, যিনি নিজের মতো করে চলতেন না, তার হাঁটা চলা কথাবার্তা লেনদেন সব ওহীর আলোকেই চলত। ওহীর আলোকে তিনি নিয়ন্ত্রিত ছিলেন, নিজের মতো করে চলেননি, শরিয়াত নিজের মতো করে দেননি। আজকের যুগে যেভাবে তরিকায় তরিকায় বিভক্ত, ওই রকম নীতি তিনি শিখাননি। সেই নবীর প্রতি হৃদয় থেকে সত্যিকার ভাবে দুরূদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও বা আজকে আমি এই মাঠে যারা কথা বলবে সবার চাইতেই নিচে ছোট ইলমের অধিকারী, কিন্তু আমার বিষয়টা খুবই জটিল আর কঠিন। এ বিষয়ে আমার কথা বলার যোগ্যতা তেমন নেই, তারপরেও যেহেতু এসেছে আমি চেষ্টা করব কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর আলোকে, কোরআনকে কোরআনের মানদণ্ডে বুঝে, হাদিসকে হাদিসের মতো বুঝে, কোনো পীরের কায়দায় নয়, কোনো চশমা লাগিয়ে নয়, কোনো মাযহাবের নীতিতে নয়, কোনো পদ্ধতির নীতিতে নয়, যেভাবে আল্লাহ বলেছেন, যেভাবে আল্লাহর নবী বলেছেন, যেভাবে অনুসরণ করতে বলেছেন, তাতে যদি জবান চলেও যায় তবুও খেয়ানত করব না। আল্লাহ যেন তৌফিক দেন। আমি শুধুমাত্র ওই কথাগুলোই আবার স্মরণ করিয়ে দিব, যেই কথাগুলো আমাদের সম্মানিত শায়েখরা বলেছেন, যেই কথাগুলোর মাধ্যমে, যে আয়াতগুলোর মাধ্যমে ঐক্য করা সম্ভব, যে আয়াতের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা সম্ভব, যে আয়াতগুলোকে বিভক্ত জাতিগুলোকে ঐক্যবদ্ধ করা সম্ভব। আয়াত সবারই জানা, সবারই মুখস্থ, আমার নতুন ইলম দেওয়ার কিছু নাই, শুধুমাত্র স্মরণ করিয়ে দিতে চাই আবার নতুন করে, যাতে যে আয়াতগুলো দিয়ে বিভক্তি করা হচ্ছে, যে আয়াতগুলো দিয়ে দল ভাগ করা হচ্ছে, যে আয়াতগুলো দিয়ে দলাদলি হচ্ছে, ওই আয়াত দিয়েই ঐক্যবদ্ধ সম্ভব, তাই প্রমাণ করব ইনশাআল্লাহ। বিভক্ত হয় কি দিয়ে? কোরআন দিয়েই করছে না? প্রত্যেকেই যদি বলা হয় আপনি তরিকায় কেন, তখন উনি বলছেন আয়াত এটা, যে আয়াতগুলো দিয়ে ঐক্যবদ্ধ হয় ওই আয়াতগুলোকেই আমরা বিভক্ত করার জন্য ব্যবহার করছি। যেমন একটি আয়াত আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা 59 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এখানে আল্লাহ তাআলা কোন মানব জাতিকে ডাকেননি, তিনি বলেননি হে মানব জাতি, কারণ মানব জাতির ভিতরে অনেক গোত্র আছে। আল্লাহ তাআলা যেখানে বলেছেন তোমরা আমার ইবাদত করো, তোমরা তার ইবাদত করো যিনি তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, যেখানে আল্লাহ তাআলা তার ইবাদতের কথা বলেছেন প্রায় জায়গায় তিনি ইয়া আইয়ুহান নাস বলে ডেকেছেন, কিন্তু এই আয়াতে আল্লাহ তাআলা বললেন হে ঈমানদারগণ। তার মানে বেঈমানেরা নয়, তার মানে
অন্য জাতি গোষ্ঠী নয়। তোমরা যারা আমার উপরে ঈমান এনেছো, তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো, যারা ঈমানদার মুমিন, তাদেরকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। এর অর্থ আল্লাহ তাআলা যা দিয়েছেন, আল্লাহ তাআলার যত বিধান আছে, তার যত আদেশ আছে, তার যত নিষেধ আছে, সব পালন করো। ওয়াতিউর রাসূল, এবং তার রাসূলের আনুগত্য করো। অর্থাৎ রাসূলের যেই আদেশ, রাসূলের যেই নিষেধ, রাসূল যা দিয়েছেন তার ইত্তেবা করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা উলুল আমর, তাদের ইত্তেবা করো, তাদেরকে মান্য করো। উলুল আমর কারা? উলুল আমর হচ্ছে শাসকেরা, উলুল আমর হচ্ছে ক্ষমতায় যারা আছে তারা, উলুল আমর হচ্ছে কর্তৃত্বের অধিকারী যারা তারা, উলুল আমর হচ্ছে যে গ্র্যান্ড মুফতি, ফাতোয়া দেওয়ার যোগ্যতা আছে। এক এলাকায় যে সবচেয়ে বড় আলেম, তাকেও এক অর্থে উলুল আমর বলা হয়। অর্থাৎ যারা বিচার করে, ফায়সালা দেয়, রায় দেয়, তারা হচ্ছে উলুল আমর, তাদেরকেও মানো। এই আয়াতটা আমরা আমাদের নিজেদের মতো করে বোঝার কারণে এই উলিল আমরি মিনকুম এই শব্দটা দিয়ে আমরা বিভক্ত করলাম। যে আয়াতটা দিয়ে ঐক্যবদ্ধ করা যায়, যে আয়াত দিয়ে বিভক্ত জাতিকে এক করা যায়, ওই আয়াত দিয়েই আমরা বিভক্ত করলাম না বোঝার কারণে। তখন আমরা বলছি উলুল আমরের অর্থ পীর ধরা ফরজ, উলুল আমরের অর্থ নেতা ধরা ফরজ, উলুল আমরের অর্থ মাযহাব ধরা ফরজ, উলুল আমরের অর্থ দল নেতার নেতাকে আনুগত্য করা ফরজ। অথচ আল্লাহ তাআলা আতিউল্লাহ, আল্লাহ শব্দের আগে আতিও বললেন, রাসূল শব্দের আগে আতিও বললেন। তার মানে নির্দ্বিধায় কোন রকমের শর্ত চলবে না, এক বাক্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মেনে নিতেই হবে। কিন্তু উলুল আমরের আগে আতিউ শব্দ বললেন না, তার মানে এই নেতাদেরকে এক বাক্যে মেনে নিবা না। এই নেতাগুলো যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, একই নীতিতে, একই মানহাজে, একই তরিকায়, একই বুঝে, একই পদ্ধতিতে যদি থাকে, তাহলে উলুল আমরকে মানো। আর তাদের নীতি যদি আলাদা হয়, তাহলে উলুল আমরকে আর মেনো না। এই জাতি খুব আশ্চর্য জাতি, যেখানে এই মানুষগুলো আশ্চর্য মানুষ, বেকুবের মতো। তারা বলছে এত বিভক্ত হয় কি করে? এ হুজুরও এক কথা বলে, ও হুজুরও এক কথা বলে, ও হুজুরও এক কথা বলে। আমরা সাধারণ মানুষ বিপদে পড়েছি, কোথায় যাব? এ বলে এটা ঠিক, ও বলে এটা ঠিক, ও বলে এটা ঠিক, চারজন চার দিক থেকে ডাকে, আমরা কোথায় যাব? যদি আমি বলি 2 আর 2 9 হয়, এটাও ঠিক। আমি যদি বলি 2 আর 2 22 হয়, এটাও ঠিক। আমি যদি বলি 2 আর 2 6 হয়, এটাও ঠিক। আমি যদি বলি 2 আর 2 4 হয়, এটাই ঠিক। চারটাই ঠিক। কয়টা ঠিক? একটা ঠিক। তার মানে চারটা একসাথে ঠিক হতে পারে না। যদি এই অঙ্কের সূত্র মেলাতে হয়, তাহলে ক্যালকুলেটরে অথবা যারা অঙ্ক বোঝে তাদেরকে জিজ্ঞাসা করে জেনে নিতে হবে 2 আর 2 4 হয়, আর বাকি সব ভুল। ঠিক যে হক পথে আছে এটা জানতে চাইলে কোরআন সুন্নাহ দিয়ে সার্চ দিতে হবে। কোরআন সুন্নাহর অনুকূলে যে এর সাথে যাদের মিলবে ওরাই হক, আর কোরআন সুন্নাহর সাথে যা মিলবে না সব ওই অঙ্কের মতো বাতিল। যদি দেখো হুজুরে হুজুরে মিল নাই, এ বলছে এটা ঠিক, ও বলছে এটা ঠিক, এই নীতি দেখলে তোমরা ওই
মতানৈক্যের বিষয়কে আল্লাহর দিকে ফিরাও, অর্থাৎ কোরআনের দিকে, হাদিসের দিকে ফিরাও, অর্থাৎ রাসূলের দিকে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা সত্যিকার ভাবেই আল্লাহে বিশ্বাসী হও, যদি তোমরা সত্যিকার ভাবেই আখিরাতে বিশ্বাস হও, তাহলে মতানৈক্য দেখলেই কোরআন সুন্নাহর দিকে ফিরাও। যালিকা খায়রু আহসানু তাওয়িলা, সমাধানের দিক থেকে এটা সবচেয়ে উত্তম সমাধান। অর্থাৎ যত সমাধান আছে, যত ফায়সালা আছে, এর ভিতরে বাইরে গিয়ে হানাফি মাযহাব দাবি করতে পারে না। ইমাম আবু হানিফা নিজে বলছেন, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস যখন পাবে ওটা আমার মাযহাব, আর জাল জয়ীফ হাদিস ওটা আমার মাযহাব নয়। এবার যদি আপনারা বলেন আমরা ইমাম আবু হানিফাকেই মানি, তাহলে জাল হাদিস মানতে পারবেন না। আমরা ইমাম শাফিকে মানি, ইমাম শাফির একই কথা। আমরা যদি হানাফি মাযহাবে টিকতে চাই, তাহলে সহিহ হাদিস মানতে বাধ্য। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এই যে একটা আয়াত আমরা স্বাভাবিকভাবে বুঝালাম, যে আয়াত দিয়ে ঐক্য করা যায় ওই আয়াত দিয়ে বিভক্ত করছে। যেমন সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরো, পরস্পরে বিচ্ছিন্ন হয় না। তখন এক শ্রেণীর লোকেরা বলছে, এই যে রশি ঐক্যবদ্ধ করে আঁকড়ে ধরতে বলেছেন, এর অর্থ হলো সংগঠন ধরা, এর অর্থ হলো পীর ধরা, এর অর্থ হলো মাযহাব ধরা, এর অর্থ হলো নেতা ধরা। তখন তারা বলছে, তোমরা বিভক্ত হও না, ঐক্যবদ্ধ হও। যখন তাদের কাছে জিজ্ঞাসা করা হয় ঐক্যবদ্ধ কিসের মাধ্যমে হব, তখন বলছে, আমার নেতার কাছে আসো, আমার নেতার কাছে এসে বায়াত নিয়ে ঐক্যবদ্ধ হও, আমার দলে আসো, ঐক্যবদ্ধ হও। যে আয়াতগুলোর মাধ্যমে ঐক্য করা সম্ভব, যে আয়াতের মাধ্যমে দলকে ভাঙলো, ওই আয়াতগুলো দিয়েই আমরা বিভক্ত করলাম। এখানে তো দলের কথা বলা হয়নি, তাহলে শক্ত করে কি আঁকড়ে ধরতে বললেন? আল্লাহ তাআলা এখানে কোরআনকে আঁকড়ে ধরতে বলেছেন, সুন্নাহকে আঁকড়ে ধরতে বলেছেন, ইসলামকে আঁকড়ে ধরতে বলেছেন। অর্থাৎ তোমরা সবাই এক হয়ে ইসলাম, কোরআন, সুন্নাহকে আঁকড়ে ধরো। আমরা যদি এই কথা বলি, তাহলে যারা দলাদলি করে তারা তো বিরুদ্ধে লেগে যায়, আবার যারা সহিহ হাদিসের নামে তারাও অনেক বিভক্ত হয়ে গেছে। আমি বললে তাদের খুব কষ্ট লাগে। জি না, আমাকে আপনারা দূরের কেউ মনে করবেন না, আমি আপনাদের ঘরেরই সন্তান। আমি জমিয়াতে আহলুল হাদিসকে আমার এক চক্ষু মনে করি, আমি আহলুল হাদিস আন্দোলনকে আর এক চক্ষু মনে করি। এক চক্ষুকে নষ্ট করে আর এক চক্ষু দিয়ে দেখতে রাজি নয়। আমি ওই বিভক্তিতে ঢুকতে পারবো না। আমি চাই আমার মতো আদমের তেমন ইলম নাই এই বাংলাদেশের বুকে। আজকে সহিহ হাদিসের অনুসরণ যারা করে, এই আলেমদের উপরে কত নির্যাতন চালানো হচ্ছে, শুধুমাত্র একটা কারণ, তারা কোরআন সুন্নাহর পক্ষে কাজ করে দেখে তাই। মাজারের বিরুদ্ধে কথা বলার কারণে মাজারওয়ালাদের মাথা খারাপ হয়ে গেছে। এই বিভক্ত যারা জাতি, তাদের বিরুদ্ধে কথা বলার কারণে এদের মাথা খারাপ হয়ে গেছে। এক একটা দল এক একটা বিষয়ের পূজা যারা করছে, আজকে বলা হচ্ছে কেউ হানাফি থাকবে না, যদি থাকো তাহলে সত্যিকারের হানাফি হও। কেউ শাফি থাকবে না, যদি থাকো তো সত্যিকারের শাফি হও। কেউ মালিকি থাকবে না, যদি থাকো তো সত্যিকারের মালিকি হও। কেউ হাম্বলি থাকবে না, যদি থাকো সত্যিকারের হাম্বলি হও। যেভাবে তারা কোরআন সুন্নাহকে বুঝেছেন ওই মানদণ্ডেই বোঝো। তখন এরা উল্টা বিরুদ্ধে লেগে যায় যে আমরা নাকি মাযহাবের বিপক্ষে। আমরা বিশুদ্ধ মাযহাবের বিপক্ষে নই, কারণ মাযহাব তো ইসলাম, তাই না? আমার আলোচ্য বিষয় মাযহাব। ছোটবেলায় আমি একটা কিতাব পড়েছিলাম, তালিমুল ইসলাম। তুমকো মাযহাব কা নাম কিয়া হায়, তোমার মাযহাবের নাম কি? তখন আমরা জবাবে পড়েছিলাম ইসলাম, মাযহাবের নাম ইসলাম।
আচ্ছা চলেন না একটু যাচাই করি। আমরা বলি যে হে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আপনার অনুসরণ কিভাবে হবে আপনি একটু আমাদেরকে বলে দেন। তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, লা ইয়াহিল্লু লিআহাদিন আইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনা। কারো জন্য বৈধ নয় সে আমাদের কথার উপরে আমল করবে যতক্ষণ না জানবে এর প্রমাণ কোথায়। এর প্রমাণ না জানা পর্যন্ত তারা আমি আবু হানিফা বা আমাদের কথা দিয়ে আমল করতে পারবে না। এই কথা আল ইন্তিকা লি ইবনে আব্দুল বার পৃষ্ঠা 13-তে এসেছে। এরপরে তিনি বলছেন, হারামুন আলা মাল্লাম ইয়ারিফ দালিলি আইয়ুফতিয়া বিকালামি। যে ব্যক্তি আমার দলিল সম্পর্কে অবগত নয় তার জন্যে আমার কথা দিয়ে ফাতোয়া দেওয়া হারাম, যেটা মিজান কুবরা লিশশারানি প্রথম খণ্ডের 55 পৃষ্ঠায় এসেছে। ওয়াইহাকা ইয়াকুব লা তাকতুব কুল্লা শাইইন মিন্নি ফাইন্নী ক্বাদ আরা আর-রা'য়া আল-ইয়াওমা ওয়া আতরুকুহু গাদা ওয়া আরা আর-রা'য়া গাদান ওয়া আতরুকুহু বা'দা গাদিন। হে ইয়াকুব, তোমার উপরে আক্ষেপ আমার থেকে যা শুনো তার সব লিখো না, কেননা আমি আজ একমত পোষণ করি আবার কালকে তা পরিত্যাগ করি, কালকে আরেক মত পোষণ করলে পরশুদিন তা পরিত্যাগ করি, যেটি মিজান কুবরা লিশশারানি প্রথম খণ্ডের 62 পৃষ্ঠায় এসেছে। এরপরে তিনি তো বলেইছেন, ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। যখন সহিহ হাদিস পাবে তখন ওইটা আমি ইমাম আবু হানিফার মাযহাব, যেটা ইকাদু হুমামি উলিল আবসার নাসায়ে খাল্লাফি থেকে এটার প্রথম খণ্ডের 15 পৃষ্ঠায় এসেছে। এরপরে ইমাম আবু হানিফা বলছেন, ইযা কুলতু কাওলান ইখালিফু কিতাবাল্লাহ ওয়া খাবরার রাসূল ফাতরুকু কাওলি। যখন আমি কোন মাসালা বলবো আর তা আল্লাহর কিতাব এবং তার রাসূলের বিরুদ্ধে যাবে, তাহলে আমি আবু হানিফার কথাকে ফেলে দাও, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাকে আঁকড়ে ধরো। একই কথা মিজান কুবরা লিশশারানির 62 পৃষ্ঠায়। যদি আমরা ইমাম মালিকের কাছে যাই, হে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, আপনি বলেন আপনাকে মানা যাবে কিনা? তখন ইমাম মালিক বললেন, ইন্নামা আনা বাশারুন উখতিউ ওয়া উসিব। আমি তো কেবল একজন মানুষ, মানুষ ছাড়া আর কিছু নয়। আমি ভুল করি আবার শুদ্ধও করি। ফানজুরু ফি রাই ফাকুল্লামা ওয়াফাকাল কিতাব ওয়াস সুন্নাহ ফাখুযু বি ওয়া কুল্লামা লাম ইওয়াফিকিল কিতাব ওয়াস সুন্নাহ ফাতরুকু। তোমরা শুনে রাখো, অতএব আমার মতামতের নিরীক্ষা করো। আমি যেই ফতোয়া দিয়েছি এই ফতোয়াগুলোকে চেক করো, যা কিতাবের সাথে এবং সুন্নাহর সাথে মিলবে তোমরা তাই গ্রহণ করবে, আর যেটা কিতাবের সাথে সুন্নাহর সাথে মিলবে না তোমরা তা পরিত্যাগ করবে। আমি মালিক যদি কথা বলি আর এই কথা যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায়, আমি মালিককে মানবে না, মানবে কোরআন সুন্নাহকে। এই নীতি আমাদের ইমাম আমাদেরকে শিখিয়েছেন। এরপরে তিনি বললেন, লাইসা আহাদুম বাদান নবী ইল্লা ইউখাদু মিন কওলিহি ওয়া ইউতরাকু ইল্লা নবী। নবী ছাড়া তারপরে যেই হোক না কেন তার কথা নেওয়া হবে, আবার তার কথা প্রত্যাখ্যান করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া যেই হোক না কেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, সাহাবায়ে কেরাম যেই হোক না কেন, শুনে রাখো তার কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যায় তাহলে তার কথাকে ফেলে দিতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকেই গ্রহণ করতে হবে। আপনাদের সাথে আমাদের পার্থক্য কি জানেন? আপনারা হাদিসের বিচার করেন হুজুরকে দিয়ে, আপনারা হাদিসকে মাপেন হুজুরদের মাধ্যমে। এত বড় মুফতি কি ভুল করতে পারে? এত বড় আলেম কি ভুল করতে পারে? ইনি কি কম হাদিস বোঝেন? ইনি তো অনেক বোঝেন। তার মানে আপনারা হাদিসকে কি হবে না হবে হুজুর দিয়ে মাপেন, আর আমরা উল্টা হাদিস দিয়ে হুজুরকে মাপি। যদি দেখি হুজুর হাদিসের বিরুদ্ধে, ও যেই হোক না কেন তাকে আমরা 5 পয়সার মূল্য দেই না।
আর যদি দেখি এর কথা কোরআন সুন্নাহর অনুকূলে, তাহলে মুচে হলে এর কথার অত গুরুত্ব দেই। এরপরে আমরা চলুন ইমাম শাফি রাহিমাহুল্লাহর কাছে যাই, আপনি আপনাকে মানতে বলেছেন কিনা। তখন ইমাম শাফি বললেন, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস এসে যাবে তখন ওটা আমার মাযহাব, এটা ইমাম শাফির কথা। এরপরে উনি বললেন, ইদা ওয়াজাদতুম ফি কিতাবি খিলাফা সুন্নাতির রাসূল ফাকুলু বিসুন্নাতি রাসূলিল্লাহ ওয়া দাউ মা কুলতু, যখন তোমরা আমার কিতাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের বিপরীত পাবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে গ্রহণ করবে আর আমার কথা বর্জন করবে। এরপরে তিনি বললেন, কুল্লু হাদিসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহুয়া কওলি ওয়া ইল্লাম তাসমাউহু মিন্নি, শুনে রাখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা বর্ণিত হবে সব হাদিসই আমার মত, যদিও তোমরা আমার কাছ থেকে না শোনো, আমি বলি নাই, আমার কথা শুনতে পারো নাই, যদি শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহলে মনে করবা আমি ওই পক্ষে, ওই কথাটা আমারও। এরপরে তিনি বললেন, কুল্লু মুতাকাল্লিমিন মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ ফাহুয়াল হাক্কু ওয়া মা সিওয়াহু হাদিয়ান, কিতাব এবং সুন্নাহ থেকে প্রত্যেক বক্তব্য দানকারী সত্য, আর এছাড়া সব রয়েছে প্রলাপ মাত্র।